সোনা কোথায় যাচ্ছে দেখো, আসে বসে। সোনা দিকে দেখো, সোনা কোথায় যাচ্ছে? ডাক্তার কাছে যাচ্ছ? বাসে বসে দেখো। যে দেখতেই পাচ্ছ আমার হাতে বাসের টিকিট। অ্যাকচুয়ালি আমার কাছে কোনো টাকা নেই, এটা হচ্ছে জিরো টিকিট। অ্যাকচুয়ালি তোমাদের তো আগেও বলেছিলাম যে চেন্নাইতে অনেক বাসে লেডিসদের টাকা নেয় না, তো জিরো টিকিট দেয়। তো এই যে সেটাই হলো সেই জিরো টিকিট ধরে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে টাকা নেই। ডাক্তারের কাছে যাচ্ছি, বাসে নেমে তোমাদের সাথে কথা বলবো। এখন বাসে কথা বললে শোনা যাবে না, এটা আমার হাজবেন্ড বলছে। বাসে নামার পর তোমাদেরকে জানাচ্ছি কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছে সোনা? হসপিটালে এসে গেলাম নাকি? বলছি হসপিটালে কেন এসেছি? কেন এসছো হসপিটালে? মানে আমি কোনোদিন বিয়ের আগে হাসপাতালে আসিনি, মানে যাই না আর কি। তো হাসপাতালে আমার একটা স্মেল হয় না, আমার সেটা ভালো লাগে না। কোনোদিন বাবা মা নিয়ে যায়নি, আর আমি জানতাম হাসপাতাল ভালো হয় না, কিন্তু হাসপাতালে এসেছি আজকে। আর সত্যি বলতে আমি কোনোদিন হাসপাতালে যাই না, আমি আবার হাসপাতালে পারি না। হসপিটালে একটা হয় না মানে কেমন একটা ওষুধের স্মেল, সেই স্মেলটার জন্য আমার মানে হসপিটাল পছন্দ নয়। কোনোদিন মানে বিয়ের আগে আমি যাইনি, আর বাড়িতেও আমি সবার কাছে শুনতাম হসপিটাল এতটা ভালো উন্নত নয়, তো কোনোদিন যাইনি। আজকে ফার্স্ট টাইম আবার চেন্নাইতে হসপিটালে এসেছি। মানে কোনোদিন যেখানে আমি হসপিটালেই যেতাম না, হসপিটালে কোনোদিন ডাক্তার দেখাইনি, আজ ফার্স্ট টাইম চেন্নাইতে এসেছি মানে হসপিটালে ডাক্তার দেখাতে আর কি। তো কেন এসেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এতদিন অ্যাকচুয়ালি আমি জানতাম যে বাবা মা সন্তানের জন্য অনেক কিছু করে, যেরকম আমার বাবা মা করে। অনেক আছে না বাবা মা, প্রায় ঘরে বাবা মা যেরকম নিজে না খেয়ে সন্তানদের ভালো মন্দ খাওয়ায়, বা নিজে ভালো কাপড় না পরে সন্তানদের ভালো কাপড় পরায়, নিজে ডাক্তার না দেখে সন্তানদের মানে ভালো ডাক্তার দেখায়। এতদিন আমার বাবা এটা করে এসেছে, কিন্তু এখন আমি দেখছি যে আমার হাজব্যান্ড সেটা আমার জন্য করছে। যেটা বাবা মা এতদিন করে এসেছে সেটা আমার হাজব্যান্ড আমার জন্য করছে। মানে আমার হাজব্যান্ড মানে আমাকে দেখাচ্ছে বাইরে ডক্টর, মানে 1000-1200 টাকা ডাক্তার ফি দিয়ে আমাকে বাইরে চেম্বার থেকে ডাক্তার দেখায়, পার্সোনাল চেম্বার থেকে মানে ডাক্তারের কাছে নিয়ে যায় পার্সোনাল চেম্বারে। অথচ আমার হাজব্যান্ড আমি জানতে পারলাম যে এখানে হসপিটালে ও 50 টাকা ডাক্তার ফি দিয়ে দেখাচ্ছে। এখানে আমার শুনে খারাপ লাগলো যে মানুষটা মানে নিজে হসপিটালে ডাক্তার দেখিয়ে আমাকে বাইরে মানে 1200-1000 টাকা দিয়ে ডাক্তার ফি দিয়ে মানে ডাক্তার দেখায়, সেটা আমার প্রচুর খারাপ লেগেছে। যে আমি বললাম না ঠিক আছে আমিও যাবো, আমাকে নিয়ে চলো। ও আমাকে নিয়ে আসবে না। বললাম না ঠিক আছে, দেখো হসপিটালে আমরা বাড়ির দিকে যে গ্রামের হসপিটালগুলো এত উন্নত হয় না, সেই জন্য আমি ভাবলাম যে এখানে নিশ্চয়ই ভালো হয় বাইরে যেহেতু। আর এখানে আমি এতদূর পর্যন্ত এলাম, কোনো স্মেল আমি পাচ্ছি না। হসপিটালে যে স্মেলটা থাকে ঢুকে পড়লে সেই স্মেলটা আমি পাচ্ছি না, তো ক্লিন। সেই জন্য আর আমারও খারাপ লাগলো যে আমার হাজব্যান্ড আমাকে বাইরে 100 টাকা দিয়ে ডাক্তার দেখাচ্ছে, অথচ নিজেরটা ও নিজে আর হসপিটালে ডাক্তার ফি দিয়ে 50 টাকা ডাক্তার ফি দিয়ে ডাক্তার দেখাচ্ছে। আমার সেটা খুব খারাপ লেগেছে, যেখানে আমার 1000-1200 টাকা দিয়ে ডাক্তার ফি দিয়ে আমাকে ডাক্তার দেখায়। আর সবথেকে বড় কথা, ও আমি শুধু ডাক্তার নিয়ে বলছি না, ও অ্যাকচুয়ালি আমার বাবা মা ভাই যা যা আমার জন্য করেছে ও তাই আমার জন্য করে। মানে ও নিজে ভালো পোশাক না পরে আমাকে ভালো ড্রেস এনে দেয়, নিজের জুতো ছিঁড়ে গেলেও আমাকে জুতো এনে দেবে, আমি না বললেও মানে সব কিছু আমার জন্য করে। বাবা মা যেটা করে সেটা আমার হাজব্যান্ড আমার জন্য করে, সেটা দেখে মানে আমি না অবাক হয়ে যাচ্ছি জিনিসগুলো। এতদিন শুনে এসেছি যে বাবা মা সন্তানের জন্য অনেক কিছু করে, কিন্তু এখন দেখছি আমার হাজব্যান্ড আমার জন্য সেটা করছে। তো সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি ভেবেছিলাম শেয়ার করবো না, যেহেতু আমার শরীরটা ভালো নেই আর কেমন একটা হয়ে গেছি, আমি পুরো শুকিয়ে গেছি পুরো। তাও ভাবলাম যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করি, যেহেতু সব কিছু বলি এটাও সেই জন্য শেয়ার করলাম। এই যে দেখো হসপিটালে এসেছি, দেখো এটা দেখো তোমার অ্যাম্বুলেন্স আমি ভুলে গেছি। এই যে হয়ে গেছে। কোথায় যাবে বসতে? বাবা কাটটা খুব হাসপাতালের রেটমেটার মধ্যে অনেক ব্যাপার আছে, ভালো লাগছে। কাগজটা
মানে ভিতরে বসেছিলাম, সেখান থেকে এটাকে আবার আরেকটা জায়গায় বসতে বললো, সেখান থেকে আবার মানে হাসপাতালে তার মধ্যে করতে পারবো না, ইংলিশটা দিচ্ছি। ইংলিশ করছে, ইংলিশে কী করছো বলো দেখি পড়ে। এখানে আমার নেম, তারপর পেপার, তারপরে হচ্ছে ওজন, ওয়েট, তারপর এটা ফিটা দেখা আছে। এখানে ভিডিও কেন ডক্টর মানে দেখি কেন দেওয়া হচ্ছে, সেটা পেমেন্ট হয়ে গেছে, সেটা আছে সেটা। কিন্তু এটা তো হয় না, পার্সোনাল চেম্বার ছাড়া হয় না না। এখানে টাকা নিচ্ছে মানে সেটা দেখা তার মানে এটা সরকারি হসপিটাল নয়, সরকারি প্রাইভেট মিলে এটা আচ্ছা। সোসাইটি, এটা একটা সোসাইটির আন্ডারে চলে। কালকে আসতে বলছে। টান টান, এটা 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 সেট সেট সেট। লোক আছে, ছোট লোক আছে। আমি বলেছিলাম যে তো সাইডে রাখতে। বুঝতে পারলাম না এখানে যে মানে এই যে ডাক্তার কাছে আমরা গেলাম না চেম্বারের ভিতরে, পুরো টিম পুরো একদম মানে হাসপাতালের মতো নয়, কিন্তু পুরো পার্সোনাল চেম্বারের থেকে উন্নত, ওয়ান টাইপ অফ নার্সিং হোম। যেরকম ডাক্তার থাকে সেইভাবে, মানে বাইরে কি এরকম অ্যাকচুয়ালি হসপিটাল মানে সরকারি হসপিটাল নয়, এটা সোসাইটি, প্রাইভেট সোসাইটির আন্ডারে চলে এটা। তার জন্য এখানে 50 টাকা করে পেমেন্ট নিচ্ছে, মানে প্রত্যেকটা পেশেন্টের জন্য। ওষুধেও আলাদা আলাদা, হ্যাঁ, ওষুধের টাকা নেই না, আর স্কিনের জন্য 100 টাকা নেই, স্কিনের ওষুধটা নেই, স্কিনের কোনো প্রবলেম হলে। বা অন্য কোনো প্রবলেম হয় ওষুধ নিতে স্কিনটা নেই না, শুধু স্কিনের ব্যাপারে গেলে ওষুধ নেবে না, ওষুধটা নিবে মানে টাকা নেবে ওষুধ, আর যেগুলো টাকা নেই বাইরের থেকে অনেক কম। মোটটা 50 টাকা নিবে না, আমাদের গোবরের মানে কি বলবো হাসপাতালে 5 টাকা কাগজগুলো পুরো পাতলা। আর যেখানে প্রাইভেটেও দেখাতে গেলে আমাদের ওদিকে এরকম ভালো তোমরা তো দেখতেই পেলে যে আমরা ডক্টর দেখিয়ে বাইরে বেরিয়ে এলাম। অ্যাকচুয়ালি আমার যে প্রবলেম সেই প্রবলেমের কিন্তু হসপিটালে ডাক্তার আজকে আসেনি, তো কালকে আসবে লেডিস ডাক্তার, সপ্তাহে একবার আসে। তো আজকে আমি ডাক্তার দেখাতে পারিনি, শুধু ডক্টর প্রেসক্রিপশন করে দিয়েছে, বাট কালকে লেডিস ডাক্তার আসবে, ওই ডাক্তারের কাছে আমি দেখাবো। তো সপ্তাহে একবারই আসে, তো কালকে আমাদেরকে আসতেই হবে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি আমি হাসপাতালের সামনে দাঁড়িয়ে তোমাদের সাথে কথা বলছিলাম, তো একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই যে আমরা এখন ডাক্তার দেখিয়ে চলে এসেছি। কি হয়েছে? ফোন বন্ধ করতে বলছে। অ্যাকচুয়ালি এখানে ফোন এলাও নেই, তো এখন আমি জানতে পারলাম, এখন সিকিউরিটি এসে বলছে যে ফোন ভিডিও করো না। এই যে আমরা এখন চলে এসেছি, এই যে দেখতেই পাচ্ছ প্রেসক্রিপশন, আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, বেরিয়ে যাচ্ছি। নাও ফোনটা, নাও ফোনটা। কি দেখছি? চীনাবাদাম, এটা সেটা বুঝতে পেরেছি, কি বলে ওই যে নরম যেটা কাঁচা করে গ্রাউন্ড পিনাট বলে, এটা চীনাবাদামই বলে, গ্রাউন্ড পিনাট। আরে আমি নাম বলছি না, আমি বলছি কি বলতো এটা সিদ্ধ করে খাওয়া যায়, এটা ভাজার জন্য নয় তো। না, এটা কাঁচা, এটা এটা নরম, সেটাই বলছি আমি তোমাকে। ফার্স্ট টাইম এসেছি, দেখো মনে রাখো, আমার হোটেলের সামনে এটা পুরো এটাই সত্যি মনে বলছি। আরে তোমার কি বলে গ্রোসারি সবজি, সবজি, এটা না কলাটা না, ক্যাপসিকামগুলো রাখো। ক্যাপসিকামগুলো কি করবে জাস্ট বাও। কি নেবে তুমি? কলা নিবো। আচ্ছা, এইগুলো অনলাইনে তো মানে কোন জায়গায় পাওয়া যায়? এখানে কত? বাবা, এখানে কত? এই যে হসপিটাল থেকে বেরিয়েই আমরা ফোন শুরু করেছি, আমার শরীর মানে একদম এটা নিয়ে চলো, এটা নিয়ে যাবো। আমি করতে পারছি না, দেখে রেখে দিচ্ছিলাম। তোমার শরীরে একদম এনার্জি নেই, তুমি সেটুকু উঠাতে পারছো না, করতে পারছি না, তোমার শরীর একদম খারাপ হয়ে গেছে। এমন খারাপ হয়ে গেছে, এতটা কোনোদিন হয়নি যে আমি এইটুকু জিনিস করতে পারছি না। 2 লিটার বোতল সেইটুকুই তুলতে পারছি না আর কি, মানে এরকম অবস্থা হয়ে গেছে তোমার খাওয়া দাওয়া, পুরো weak হয়ে গেছে। খাওয়া দাওয়া না করেও, আর এমনি যা সমস্যা, শারীরিক সমস্যার কারণে পুরো একদম খাওয়া অবস্থা দাওয়া খারাপ। না করে নয়, যথেষ্ট এখন আমি এটা ওটা খাচ্ছি, যেটাতে করে আমি খেতে পারলাম না। শারীরিক সমস্যার কারণে সব। প্রবলেমের জন্য আমি এরকম হয়ে যাচ্ছি, আমি এইটুকু ধরতে পারছি না। চলো চলো, এইগুলো নিয়ে চলো। এটা করবে না, এটা খাবার একটা শাক নিয়ে নিলাম, আর ঘরে যা আছে সবজি হয়ে যাবে আজকে। এখানে সব রকম শাক পাওয়া যায়, বাট এই শাকটা লালটা ভালো। শরীরে ব্লাড দরকার, দেখি লালটা কেমন দেখি। লাল শাকটা বানানো হয়নি কোনোদিন, কিন্তু এই সবুজ শাকটা নিয়ে চলো। বানানো হয়নি, আমি যেটা বানিয়েছি এটা হচ্ছে বলতে বানানো যায়। তাহলে সবুজটা ভালো লাগে মানে আমার মনে হয়। এটাও খেতে ভালো লাগবে, একটা আছে মিষ্টি নেবে নাকি? তাহলে মিষ্টি হয়ে যাবে নাকি?
একটাই সবুজটাই নিয়েছিল ভালো হবে। ওই যে লালটা কেমন হবে ঠিক নেই, আগে সবুজটা খেতে ভালো লাগে আমি খেতে সবুজটাই নিয়েছিল। খিদে পেয়ে গেছিল আমরা চলো। ডাক্তার কাছে মানে ব্লাড নিবে সেই জন্য আমরা এসেছিলাম। খেয়ে আসা হয়নি, তার জন্য খেয়ে আসা হয়নি। সেই জন্য খেয়ে আসিনি, ভেবেছিলাম যে ডক্টর যেহেতু আমাদের আগে যে ডাক্তার কাছে দেখেছিলাম আমাদের রিপোর্ট করতে বলেছিল, সেই জন্য আমি ভাবলাম যে এখানে হয়তো ব্লাডটা নিয়ে নিতে পারে। বাট এখন মানে আসতে বললো কিছুই ব্লাড তো নিবে না বা কিছু বলেনি, আর কোনো ওষুধ দেয়নি। আমার ওই কবে বলেছে কালকে এখন কালকে আবার আসতে বলেছে। অ্যাকচুয়ালি কালকে লেডিস ডাক্তার আসবে, আজকে সেই জন্য আমাদের কোনো ওষুধ কোনো কিছু দেয়নি, ওষুধ কিছু করেনি সেরকম। তো বললো যে কালকেই আসতে হবে, ভালো ডাক্তার লেডিস ডাক্তার আসবে। অ্যাকচুয়ালি আমি বাইরে থেকে ডাক্তার দেখিয়েছি পার্সোনাল চলো গাড়ি এসেছিল। পার্সোনাল ডাক্তার আমি দেখেছি, কিন্তু তাও আমি এখানে এলাম কেন, যে দু জায়গায় যদি আমি দেখাই একই কথা যদি বলে তাহলে আমি বুঝতে পারি যে আমার শরীর সঙ্গে ঠিক কী হয়েছে। সেই জন্য দেখুন চলো আমরা এটা হয়ে আছে, খেয়ে নেবো কিছু। অনলাইন থেকে নিই সেটাই ভালো। আচ্ছা এই ফলটা কী বলবো আমি জানি না কি ফলটা, জানি না আমি কি ফল জানি না। আর যা পাচ্ছে দেখে নিচ্ছি। আর দুটো চকলেট নিয়েছি এখানে, সেখানে কলা 7টা নেওয়া হয়েছে, আর বিস্কুট দেখছে শোনা। না আমি না এখন কি বলবো, যেহেতু চেষ্টা করছি একটু সুগার ফ্রি জিনিস খেতে, কিন্তু কেকটাও খেতে ইচ্ছা করছে। এগুলো সুগার ফ্রি জিনিস তো শোনা। এগুলো তো সব সুগার, 200 গ্রাম 300 গ্রাম চিনি আছে এতে। তুমি তো নিয়েছো, আমি তো বললাম এটা আমি খাবো না, ঠিক বলেছো। আমি কিন্তু বলিনি। চলো শোনা, চলো হয়ে গেছে, খালি চলে আমি বলিনি, কিন্তু আমি বলেছি সুগার ফ্রি জিনিস দিবো। চলো কেন খেতে পারবো না, ছোটটা নিয়ে যাও, নিয়ে নেবো। সেম জিনিস নয়, আলাদা, এটা আলাদা। আলাদা। আমি খেতে খেতে বলো না। ওয়েট করে হয়ে গেছে। প্রেসক্রিপশনটা রেখে দিলাম। ফোনতে আমি প্রেসক্রিপশনটা রেখে দিলাম। হাতটা খাও। হয়ে গেছে। হয়ে গেছে পেমেন্ট। টোটাল দিবি 1 2 3 ঠিক আছে দিদি, ঠিক আছে। তুমি ধরেছো, তুমি খাবে না? আমি ধরেছি, তুমি খাও। বাইরে দোকান থেকে না খেতে হবে। ভুলো ভাই, খুব খিদে পেয়েছে, কিছু করার নেই, এনে খেতে হবে। কেমন লাগছে? বাইরে হতে পারে, রাস্তার মধ্যে দোকান হলো, খারাপ নয়, ভালো। চিলি চিজ স্যান্ডউইচ, ভালো লাগলো। এই জন্য এনেছি। খাওয়া ভালো না। আমি হসপিটাল থেকে বেরিয়েছি, সবজি এনে এখানে এসে খাচ্ছি। দোকান